মানুষ যেমনই হোক প্রত্যেকের জীবনে কষ্ট আছে, কিন্তু এই কষ্টকে যারা শক্তিতে রূপান্তরিত করতে পেরেছে তারাই সফল হয়েছে। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে নতুন কিছু শিখবেন যা আপনার জীবনের গতিপথ বদলে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যেমন ভাবে রাস্তায় পড়ে থাকা আবর্জনা রিসাইকেল করে কাজে লাগানো হচ্ছে, ঠিক তেমনি বুকের ভিতরে আবর্জনার মতো জমে থাকা ব্যথা, কষ্ট, দুঃখগুলোকে কাজে লাগিয়ে একটি শক্তি তৈরি করুন, যে শক্তি দ্বারা আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। আপনি কি জানেন মহান আল্লাহ তাআলা প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করেছিলেন? প্রায় অধিকাংশ মানুষই জানে আল্লাহ তাআলা তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন। তাফসীরের কিতাবে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালামের শরীর মোবারক তৈরি করার জন্য যখন মাটি গলানো হয় তখন সেই মাটির উপরে 40 দিন বৃষ্টি বর্ষণ করা হয়। এর মধ্যে 39 দিন দুঃখের বৃষ্টি বর্ষণ হয় আর মাত্র একদিন সুখের বৃষ্টি বর্ষণ হয়। সেই জন্য মানুষের জীবনে সুখের চাইতে কষ্ট বেশি। মানুষ যেমনই হোক, ধনী গরিব, ফর্সা ময়লা, প্রত্যেকের জীবনে সুখের চেয়ে কষ্ট বেশি হয়ে থাকে। অনেকের টাকা আছে, দূর থেকে দেখলে মনে হয় তার জীবনে কোনো কষ্ট নেই, শুধু সুখ আর সুখ, কিন্তু এ কথা সত্য নয়। তার জীবনেও গভীর দুঃখ কষ্ট রয়েছে যা সুখের চাইতে বেশি। দূর থেকে সেটা বোঝা যায় না। মানুষের জীবনের কষ্টগুলো যদি দুইটি ক্যাটাগরিতে ভাগ করি তাহলে হবে, 1 নম্বর সাধারণ কষ্ট। সাধারণ কষ্টের মধ্যে রয়েছে অসুস্থ হলে কষ্ট, কোনো প্রিয় জিনিস নষ্ট হয়ে গেলে কষ্ট, ব্যবসায় ক্ষতি হয়ে গেলে কষ্ট, জমির ফসল নষ্ট হয়ে গেলে কষ্ট ইত্যাদি অনেকভাবে কষ্ট পায়। তবে এই কষ্টগুলো খুব বেশি দিন থাকে না। অল্প কিছুদিনের মধ্যে ধৈর্য ধারণ করলে আল্লাহর রহমতে সে কষ্ট দূর হয়ে যায়, সেইখান থেকে মুক্তি পাওয়া যায়। আর 2 নম্বর যন্ত্রণাদায়ক কষ্ট। এই কষ্ট এমনই যা অনেক বেশি যন্ত্রণা দেয়, আর এই কষ্টকেই শক্তিতে রূপান্তরিত করলে লাভ আছে। কষ্ট যত বেশি হবে তার শক্তিতে রূপান্তরিত করতে পারলে সফলতা তত বড় হবে ইনশাআল্লাহ। যন্ত্রণাদায়ক কষ্টের উদাহরণ অপমানের কষ্ট, দারিদ্রতার কারণে মানুষের দেওয়া কষ্ট, তুচ্ছ তাচ্ছিল্য দ্বারা কষ্ট, প্রিয়জনের দেওয়া কষ্ট, স্বার্থপর বন্ধুর দেওয়া কষ্ট ইত্যাদি অনেক রকমের আরো রয়েছে। এই কষ্টগুলো অনেক যন্ত্রণাদায়ক হয়ে থাকে যা মৃত্যু পর্যন্ত মনে থাকে। কোন মানুষ অর্থের গরমে অপমানদায়ক কথা বলল, এটা এক বড় কষ্ট। জীবনে দেখেছিস এই জিনিসগুলো? তোরা জীবনে এই জিনিসগুলো দেখতে পারবি না। তোদেরকে সারা জীবন রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হবে। তোরা তো সেই ফকিন্নির ছেলেরে। জীবনে খেয়েছিস এই খাবার? দেখ, খেয়েছিস? দরিদ্র মানুষগুলোকে অর্থের গরমে এই জাতীয় কথা বলে অনেকেই। এরকম অনেক কথা রয়েছে, আমি উদাহরণস্বরূপ বললাম। প্রিয়জন অভাবের সময় ছেড়ে চলে যায়, এটাও অনেক বড় কষ্টের। প্রিয় বন্ধু সুখের সময় কাছে ছিল, বিপদের সময় স্বার্থপরের মতো কেটে পড়ার এক বড় কষ্ট। একটু চিন্তা করলে দেখবেন পৃথিবীতে মানুষ যন্ত্রণাদায়ক যে কষ্ট পায় সেটা কিন্তু দারিদ্রতার কারণে বেশি হয়ে থাকে। কিছু মানুষ দারিদ্রতার সুযোগ নিয়ে অনেক কষ্ট দেয়। তাহলে দারিদ্রতার কারণে যদি কষ্ট পেতে হয়, বেকার হওয়ার জন্য যদি কষ্ট পেতে হয়, তাহলে সেই কষ্টকে কাজে লাগিয়ে দারিদ্রতা বেকারত্বের গণ্ডি পেরিয়ে সফলতার পথে যেতে হবে। পৃথিবীর বুকে যন্ত্রণাদায়ক কষ্ট পেলে সেই কষ্টকে বুকের ভিতর জমিয়ে না রেখে শক্তিতে রূপান্তরিত করতে হবে। যারা আজ কষ্ট দিল তাদের আমি কষ্ট দেব না, তাদের আমি কোনো খারাপ কথা বলবো না, একদিন সফল হয়ে তাদের দেখাবো। আপনি জানেন কিছু কথা সারা জীবন মনে থাকে। মানুষের শরীরে যদি একটু ক্ষত হয়ে যায়, সেটা ঠিক হয়ে গেলে আর সেটার কথা মনে থাকে না, সেটা আর ব্যথা দেয় না। কিন্তু কিছু মানুষ আছে যে ব্যথা দিয়ে দেয়, মৃত্যু পর্যন্ত তা ভোলার মতো নয়। তাই বলবো, এই যে কষ্টগুলো যেহেতু ভোলার নয়, সবসময় মনে থাকে, তাই এই কষ্টটাকে কাজে লাগিয়ে এই কষ্টটাকেই শক্তি তৈরি করে নিজের বুকের ভিতর জ্বালিয়ে রাখতে হবে। আশা হবে একটাই, আমি সফল হবই হব ইনশাআল্লাহ। কষ্টকে যদি এভাবে মোটিভেশন হিসাবে ব্যবহার করতে পারেন, দেখবেন কঠিন কাজও আর কঠিন লাগছে না। নিজের মধ্যে থাকা জোশ সেই কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করছে। সঠিক পরিকল্পনা করে সৎ পথে থেকে হালাল উপায়ে সঠিকভাবে এগিয়ে যেতে পারলে আল্লাহর সাহায্য আসবেই ইনশাআল্লাহ। রেগে গিয়ে সরাসরি প্রতিশোধ নিলে হবে না। কিছু মানুষ এমন রয়েছে যারা বুকে জমে থাকা কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারে না। তারা অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা প্রতিশোধের আগুনে জ্বলে। সরাসরি প্রতিশোধ নিতে গিয়ে আরো বিপদে পড়ে যায়। রেগে গিয়ে সরাসরি প্রতিশোধ নিলে হবে না, বরং প্রতিশোধ নিতে হবে নিজেকে সফল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে। যে আপনাকে অবহেলা করেছে, কষ্ট দিয়েছে, সে যখন দেখবে আপনি সফল হয়েছেন, মৃত্যু পর্যন্ত সে জ্বলতে থাকবে। এটাই হলো সবচাইতে বড় প্রতিশোধ। কোন রকমের আঘাত ছাড়া, কোন রকমের বিতর্ক ছাড়া, কোন রকমের অহংকার ছাড়া, কোন রকমের হিংসা ছাড়া, কোন রকমের অশান্তি সৃষ্টি ছাড়াই আপনি প্রতিশোধ নিতে পারছেন। দুটো লাভ, আপনি যেমন প্রতিশোধ নিতে পারছেন, পাশাপাশি সফলতাও পেয়ে যাচ্ছেন। আর মজার বিষয় হলো, এর জন্য আপনার গুনাহ হচ্ছে না, যেহেতু আপনি অন্যায় করছেন না। আপনি নিজে সেই কষ্টগুলোকে শক্তিতে রূপান্তরিত করে সফলতার পথে চলেছেন, চেষ্টা করেছেন, আল্লাহ সফলতা দিয়েছে। আপনি সঠিক পথে থেকে সফলতা পেয়েছেন, কিন্তু যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারা দূর থেকে জ্বলবে, আর এই জ্বলন মৃত্যু পর্যন্ত থাকবে। সামনে পড়লে তাদের মনে পড়বে, যে ছেলেকে এত কষ্ট দিয়েছি, এই কথা বলেছি, আজ
চেয়ে তো আমার চাইতেও সফল। তাই আজ থেকে নিজের বুকের ভিতর জমে থাকা কষ্টগুলোকে শক্তি হিসাবে কাজে লাগান এবং সফলতার পথে একটু একটু করে এগিয়ে যান। ইনশাআল্লাহ সফল হবেন। দরিদ্রতা দূরীকরণে কাজ শুরু করতে হবে, আয়ের পথ তৈরি করতে হবে। পৃথিবীর সবচেয়ে হালাল এবং ভালো আয়ের পথ হলো ব্যবসা। নিজে হাতে কর্ম করে আয় করাটা সবচেয়ে উত্তম, আর এটি ব্যবসার মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। এই চ্যানেলের মধ্যে ব্যবসা সম্পর্কে অনেক আইডিয়া রয়েছে, ব্যবসা সম্পর্কে অনেক শিক্ষামূলক ভিডিও রয়েছে, কিভাবে স্টেপ বাই স্টেপ একটা ব্যবসা শুরু করতে হয়, ব্যবসা ডুবে যাওয়ার জন্য কোন বিষয়গুলো দায়ী, যে মানুষগুলো কখনো ব্যবসায়ী হতে পারে না, ব্যবসার বিভিন্ন আইডিয়া, ব্যবসা সম্পর্কে নলেজেবল অনেকগুলো ভিডিও রয়েছে, যেগুলো দেখে দেখে শিক্ষা নিতে পারেন এবং মনের মতো একটি ব্যবসা বেছে নিতে পারেন। সেই ব্যবসা সামনে রেখে পরিকল্পনা করে ভালোভাবে জেনে বুঝে ছোট করে শুরু করুন, আস্তে আস্তে এগিয়ে যান, সফলতা আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি এই ভিডিওর মধ্যে যে তথ্যগুলো শেয়ার করা হয়েছে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আজকের এই ভিডিওতে আর কথা বলছি না, কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।